লালমনিরহাটের 5টি উপজেলার কোনো সাব রেজিস্ট্রি অফিসেই নেই স্থায়ী সাব রেজিস্ট্রার। এতে জমি রেজিস্ট্রেশন, দলিল সম্পাদনা সহ গুরুত্বপূর্ণ সেবাগুলো ব্যাহত হচ্ছে। সপ্তাহে 5 দিনের পরিবর্তে মাত্র 1 বা 2 দিন জমি রেজিস্ট্রি হওয়ায় দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। 2017 সাল থেকে শূন্য পাটগ্রাম সাব রেজিস্ট্রার পদটি বর্তমানে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাব রেজিস্ট্রার রাশিদুজ্জামান অতিরিক্ত দায়িত্বে পাটগ্রাম ও লালমনিরহাট সদর অফিসে দায়িত্ব পালন করছেন। একই চিত্র কালীগঞ্জ, আদিতমারী ও হাতীবান্ধা উপজেলায়। পাশের জেলার কর্মকর্তাদের মাধ্যমে চলছে জমি রেজিস্ট্রি কার্যক্রম। দলিল লেখকরা বলছেন, অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তারা নিজেদের কর্মস্থলের কাজ শেষ করে এখানে আসেন। এতে একদিনেই কয়েক দিনের কাজ সম্পূর্ণ করতে গিয়ে সৃষ্টি হচ্ছে জট ও দীর্ঘসূত্রিতা। ভাড়াটিয়া সাব রেজিস্ট্রার নিয়ে আসি, তখন বিভিন্ন দলিলে ঝামেলা হয় বা কথাবার্তা বলতে পারি না। 5 দিন অফিস, সেখানে আমাদের করতে হয় 2 দিন, 3 দিন আমাদের ল্যাপস হয়। একজন পার্মানেন্ট সাব রেজিস্ট্রার হলে জনগণের সেবা আরো সুন্দরভাবে পাবে। টোটাল জেলার যে রাজস্ব, এটা আমরা আসলে সরকারকে সেই রাজস্ব বুঝাই দিতে পারতেছি না। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদেরকে স্থায়ীভাবে সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হোক। সংশ্লিষ্টরা বলছেন, কর্মকর্তা সংকট দীর্ঘদিন ধরে চলতে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ এবং কমছে সরকারের রাজস্ব আয়। সাব রেজিস্ট্রারের সংকটের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, একাধিকবার অবহিত করেছি। আশা করা যায় খুব দ্রুত সমাধান হবে। অন্যান্য সময় জেলার 5টি সাব রেজিস্ট্রার অফিসে সপ্তাহে 5 থেকে 6,000 দলিল রেজিস্ট্রি সম্পন্ন হলেও বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 2,000 থেকে 2,500-এ। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট।